কোন ব্যক্তি যদি আমার ইসলাম ছাড়া অন্য কোন দল করে আমি তার কোনো আমল কবুল করব না, তার আখিরাতকে আমি চিরতরে নষ্ট করে দেব। কার কথা? তো আখিরাত যদি নষ্ট হয় দুনিয়া কি ভালো থাকবে? থাকবে না। কারণ আসল ঘর কোনটা? আখিরাত। আসল ঘর কোনটা? ওমান যুহজিহা আনিন নার ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলছেন যাকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেব, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ সফলতা আমি তাকে দান করে দেব। সফলতা পয়সা আলা হওয়ার মধ্যে নয়, সফলতা মন্ত্রীগিরির মধ্যে নয়, এমপি চেয়ারম্যানশিপের মধ্যে নয়, সফলতা হলো আল্লাহর সন্তুষ্টির মধ্যে। আল্লাহ খুশি আমরা সফল, ঠিক কিনা? আল্লাহ খুশি নয় আমরা সফল হতে পারবো না। আল্লাহ আমাদেরকে আল্লাহকে খুশি করার তৌফিক দান করুন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার মতো অসংখ্য তারিক মনোয়ারের স্যার মুহতারাম মাওলানা ওসমান শওকত ওসমান, এই নামে বাংলাদেশে নাস্তিক ছিল একটা। তো ওই নাস্তিকদের কথা আমাদের দেশে হাইলাইট হয়, কারণ হলো পত্রিকাগুলো এখন কাদের হাতে? কত কথা কন না কেন আপনারা? পত্রিকাগুলো নাস্তিকদের হাতে। কিন্তু এই নামে আল্লাহর প্রিয় গোলামও আছে, আলহামদুলিল্লাহ বলেন। শওকত ওসমান, দুটি সুন্দর নাম। ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো আজকে আমাদের হুজুরকে আল্লাহ কবুল করুন, আরো জোরে বলেন আমিন। অসংখ্য উলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন স্কুলের সম্মানিত স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যাররা এসছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, যতজন এসেছেন আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমার আগে অত্যন্ত সুন্দর কণ্ঠে কথা বলেছেন মুহতারাম মাওলানা মুজিবুর রহমান, ধর্মীয় শিক্ষক, কালীপুর হাই স্কুল এবং কলেজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতের উপরে তিনি কথা বলেছেন। আল্লাহ তার কথাগুলো, কোরআন হাদিসের কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আরো অনেক উলামা হযরত এখানে আছেন যিনারা সুন্দর সুন্দর আলোচনা করতে পারেন, কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে আপনারা অ্যাকোমোডেট করতে পারেন নাই। তা আমরা ইনশাআল্লাহ বিভিন্ন সময় ওনাদের কথাগুলো শুনবো। জুমার খুতবা থেকে যে বয়ানগুলো আসে কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা সেগুলো মানব। কারণ হলো একটা জমিন কিন্তু খালি থাকে না। আপনি জমিনে যদি ধান লাগান সেখানে কি হবে? ধান যদি না লাগান কি হবে? ঘাস হবে, আগাছা। কি হবে? আগাছা। আগাছা যে কত প্রকার হবে তার কোনো হিসাব নাই, কিন্তু ধান লাগালে কয় প্রকার হবে? এক প্রকার। আবার ধানের মধ্যে মধ্যে আগাছা উঠে কিনা? ওটা আপনি কি করেন? উৎসত কেন? উৎসত কেন? এরপরে আবার ধান খাওয়ার জন্য কিছু পোকা আছে না নাই? আপনাদের ঈমান নষ্ট করার জন্য শতত শয়তান আগাছাগুলো আপনাদের ঈমানের ভিতরে ভরছে। এজন্য কোরআন হাদিস যেখানে নাই সেখানে শয়তান আছে না নাই? এজন্য প্রত্যেকদিন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, প্রত্যেকদিন আপনি কোরআনের কিছু না কিছু নসিহত শুনবেন। কোন বড় হক্কানি আলেমের সাথে সম্পর্ক রাখবেন, তাহলে আপনার এলেম বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলতেন আল উলামাউ কাদাতুন আল ফুকাহাউ সাদাতুন মুজালাসাতুহুম জিয়াদাতুন। আলেমদেরকে নেতা বানাবা আর ফকিহদেরকে বানাবা সৌভাগ্যবান। এই দুই গ্রুপের সাথে তুমি থাকবা, আল্লাহ তোমার এলেম আমল বাড়িয়ে দিবেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমাদের বিবিদেরকে বানিয়েছেন কে? আমাদের পাজর থেকে ওদেরকে কে বানিয়েছেন? খালাকনাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। কার কথা? কেন আমার প্রশংসা করবে না? আমি তোমাকে বানালাম, তোমার পাজরের হাড্ডি থেকে তোমার বিবিকে বানালাম। তোমাদের থেকে অসংখ্য ছেলে মেয়ে তৈরি করে দিয়েছেন কে? এই বিবিকে বানানো হলো পাজরের হাড় থেকে। কিসের হাড়? পাজরের হাড় থেকে। সোজা না বাঁকা? বিবিদের মধ্যে একটু বাঁকামি আছে না নাই? কথা বলেন। এখন যদি আপনি বাঁকামি সোজা করতে যান কি হবে? ভেঙে যাবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারীর বর্ণনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা এক ওটের উপরে বসা, একজন সাহাবী দৌড়ে দৌড়ে টানছেন। হুজুর বলেন, আমার গ্লাসগুলোর দিকে খেয়াল দেখো, আমার গ্লাসগুলোর দিকে খেয়াল দেখো। গ্লাসের সাথে তুলনা করলেন, সুবহানাল্লাহ। এখন এই বিবির সাথে আপনি কিভাবে ব্যবহার করবেন সেটাও শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মা আয়েশা বলতেন, আমরা রাগ করতাম, বিশ্বনবী কোনোদিন আমাদের উপর রাগ করেন নাই। চোখ রাঙিয়ে কোন বিবির সাথে হুজুর কখনো কথা বলেন নাই। আমি কখনো কখনো হুজুরের উপর রাগ করতাম, হুজুর সেটাও টের পেতেন। মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহর হাবিব বলছেন, আয়েশা তুমি যে কখন আমার উপর রাগ করো আমি কিন্তু টের পাই।
মা আয়েশা বলছেন আমি হেসে দিলাম আর বললাম হুজুর বলেন তো আমি রাগ করলে কি করি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা তুমি যখন রাগ করো তুমি বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুন। এবার আয়েশা হেসে দিয়েছেন, হুজুর আমি খুশি থাকলে কি বলি? আল্লাহর হাবিব বলছেন তুমি যখন খুশি থাকো তখন বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুন। রাগের কথাটাও কত সুন্দর, সুবহানাল্লাহ বলেন। এই মেয়ের জাতিকে তিন ভাবে ইসলাম সম্মানিত করেছে। কয় ভাবে? প্রথম হলো মেয়ে হিসাবে সম্মান আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে পৃথিবীর কোন মতবাদ মেয়েদেরকে সম্মানিত করে নাই, কোন ধর্ম করে নাই, করেছে ইসলাম। করেছে কে? ইসলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যেই ঘরে শুধু একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই কন্যা সন্তানকে যদি পিতামাতা মেরে ফেলার চিন্তা না করে, কোন ছেলেকে যদি ওর উপর প্রাধান্য না দেয়, ওই মেয়েকে পালনের কারণে পিতামাতার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কন্যা দায়গ্রস্ত মেয়ে, যেই পিতা অনেকগুলো মেয়ে বিয়ে দিতে পারে না বিভিন্ন কারণে, আল্লাহর হাবিব বলেছেন ওই মেয়েদেরকে দিয়ে ওই পিতা মাতাকে আল্লাহ নাজাত দিয়ে দিবে। দুই নাম্বার, স্ত্রী হিসাবে বিবির মর্যাদা আছে না নাই? মেয়ে হিসাবে মর্যাদা। হুজুর আরো বললেন একটা ঘরে তিনটা মেয়ে হলো, তিনটা মেয়েকে দিনদার বানায়া দিনদার ছেলের কাছে পাত্রস্থ যদি কোনো পিতা করতে পারে, ওই পিতা মাতাকে হুজুর বলেছেন এইভাবে আল্লাহ আমার সাথে জান্নাত দিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন যে ঘরে মেয়ে আছে সেই ঘরে বরকত আছে। যার প্রথম সন্তান হয় মেয়ে সেই ঘরটা হলো বরকতি ঘর। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কোথাও যাওয়ার সময় সবার শেষে ফাতেমার সাথে দেখা করতেন, কোথাও থেকে ফিরে এসে সবার আগে ফাতেমার সাথে দেখা করতেন। আর উপঢৌকন ছাড়া কখনো হুজুর ফাতেমার ঘরে যেতেন না। হাতে করে একটা পুরস্কার নিয়ে যেতেন, লেডিজ ফার্স্ট। এটা ইংরেজদের কথা না, বিশ্বনবীর হাদিস। একজন সাহাবী বুখারীর বর্ণনা, বাজারে যাচ্ছেন, হুজুর বললেন তুমি কোথায় যাচ্ছ? হুজুর আমি বাজারে যাচ্ছি। কেন? আমার ছেলের জন্য একটা জামা কিনবো। হুজুর বললেন তোমার কি শুধু ছেলেই আছে? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন না হুজুর, আমাকে আল্লাহ মেয়েও দিয়েছেন। হুজুর বললেন মেয়ের জন্য কি কিনবা? সাহাবী রাদিয়াল্লাহু আনহু চুপ করে দাঁড়িয়ে আছেন। হুজুর বললেন আগে মেয়ের জন্য কিনবা, তারপরে ছেলের জন্য কিনবা। বাজার থেকে যে কোনো কিছু এনে আগে মেয়ের হাতে তুলে দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহর হাবিব বলছেন খবরদার কোন মেয়েকে তোমরা কোনোদিন গালিগালাজ করবা না, আমি মুহাম্মদ দুনিয়ার সব মেয়েদের বাবা। লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল বানাত, আমার উম্মতেরা মেয়েকে কখনো গালিগালাজ করবা না, আমি নবী মুহাম্মদ দুনিয়ার সব মেয়েদের বাবা। সুবহানাল্লাহ। একজন সাহাবী আমার নবীকে বাবা ডেকেছেন, সেটা নিষেধ করে দিয়েছেন কে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। রিজাল বললেন, সিবিয়ান বললেন না, কারণ হুজুর তো চারটা ছেলে সন্তান আল্লাহ দান করেছেন, শিশুকালেই তাদেরকে বিদায় করে দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম এর চমৎকার ব্যাখ্যা দিয়েছেন যে সকল বড় বড় নবীর ছেলেকেও আল্লাহ নবুয়ত দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে নবী আছে না নাই? ইসহাক আলাইহিস সালামের ছেলে নবী আছে না নাই? কিন্তু বিশ্ব নবীর ছেলে হবে নবী হবে না, কেমন কথা? হুজুরের খতমে নবুয়তকে হেফাজত করার জন্য হুজুরের প্রাণের টুকরা সন্তানদেরকে আল্লাহ বিদায় করে দিয়েছে। কাসেমকে যখন হুজুর ধোয়া কানতে কানতে অস্থির হয়ে যাচ্ছিলেন, রহমতের নবী 8 বছরের কাসেম, কি চমৎকার চেহারা কাসমে। হুজুর ধোয়াচ্ছেন আর চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে। সাহাবায়ে কেরাম বলছেন হুজুর আপনি কাঁদছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার হৃদয়ে তো আমার সন্তানের জন্য ভালোবাসা আছে, তবে বিলাপ তোমরা করো না, আমার সন্তানের জন্য আমি কাঁদছি। আর আমি মাওলার দরবারে পড়ছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। আমি আমার মাওলার দরবারে পড়ছি। যারা শোকে পড়ে, তাপে পড়ে, ইন্না লিল্লাহ পড়ে, আল্লাহর হাবিব বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দেয়। আর যারা চুল ছিঁড়ে বিলাপ করে এদের উপরে আল্লাহ লানত। এদের উপরে আল্লাহর কি লানত। আপনি চিৎকার করে কাঁদতে পারবেন না, বিলাপ করতে পারবেন না। আপনাদের এলাকায় বিলাপ আছে না নাই? বিলাপ কি করে বিলাপ করে কোন তো? আমি একবার শুনছি, হারে খাইতে পাইল না রে, ফালতু কোনো কথা নাই। আহারে কারেন্টের বাতি পাইল না রে, হো
এগুলোর কোনো ভিত্তি নেই। আপনি কাঁদেন, আপনার চোখে পানি থাকবে কিন্তু মুখে কোনো আওয়াজ থাকবে না। আপনি মুখে মুখে পড়বেন ইন্না লিল্লাহি, তাহলে আপনার জন্য জান্নাতে ঘর বানায় দিবেন কে? ওই ঘরের নাম হবে বাইতুল হাম। বাইতুল হাম, ওই ঘরে আপনি ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। সেঙ্গার সরে ঘর রাখলেন, অথবা এটা কি স্যার, বাড়ি ভাঙা। সর্বনাশ, আল্লাহ কাছে বাড়ি বানাও, এর দিকে ভাঙা ফেলে দিচ্ছে। হ্যাঁ, ও বাড়ি ভাঙা, আচ্ছা না, আমি তো ঢালি বাড়ি চিন্তা করছি, ভাঙা চিন্তা করি নেই। মুসলমানরা গড়ে বেশি, এই জন্য মুসলমান যেখানে রহমত সেখানে। ভারতে যখন মুসলমান শাসক ছিল, ভারতের হিন্দুরা সবচেয়ে বেশি আরামে ছিল, সবচেয়ে বেশি খেয়ে পরে খুশি ছিল, ঠিক কিনা? মুসলমান যেখানে সব ধর্ম সুখী সেখানে। আমাদের দেশে হিন্দু ভাইয়েরা আসরা নাই, ব্যবসা করে কিনা, বেশি না কম, কথা কন না কেন? তাদের মতো আরামের ব্যবসা কেউ কেউ করে না। টাকা কামাই করে এখানে জমা করে কোথায় সবাই জানে। একটা নাপিত তার পর্যন্ত ভারতে আপনার অ্যাকাউন্ট আছে। আমি ভোলায় মাহফিল করতে গেছি, গীতিশ আমার চুল কেটেছে। পরের বছর আমি আবার গেলাম, বললাম গীতিশা কই? কয় গীতিশ সে ইলিশ মাছ লইয়া ভারত গেছে। ইলিশ মাছের সিজনে খুব বেশি ইলিশ মাছ সেখানে পাওয়া যায়। আমি গেলাম গীতিশারও ভারতে। কয় গীতিশা তো এখানে থাকে গরিবের মতো, ভারতে তার বাড়ি আছে ভারতে। আমরা এতে আপত্তি জানাই না, কারণ মুসলমানের হৃদয়ের চেয়ে উদার কারো হৃদয় হতে পারে না। আমরা সব মানুষের জন্য দোয়া করি, ঠিক কিনা? তোমরা দোয়া করতে পারো না, আমাদের সব সময় দোয়া আসরা নাই। আমরা 5 ওয়াক্ত নামাজে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখানে সবার দোয়া আসরা নাই। আতিনা আমাদের সবাইকে দেন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে শ্রেষ্ঠ জীবন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের শ্রেষ্ঠ জীবন, ওয়া কিনা আযাবান নার, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। একটা লাশ সামনে নিয়ে আমরা শুধু লাশের জন্য দোয়া করি না, সমস্ত মানুষ আসরা নাই। প্রথম দোয়াটা নিজের জন্য করেন, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দেন, হাইয়িনা আমার জীবিতদেরকে মাফ করে দেন, মাইয়িতিনা মউতদেরকে মাফ করে দেন, ও শাহিদিনা উপস্থিতদেরকে, ও গায়বিনা অনুপস্থিতদেরকে, ও যাকারিনা পুরুষদেরকে, ও উনসানা মহিলাদেরকে। আল্লাহ আমাদের যাদেরকে জীবিত রাখবেন সবাইকে ইসলামের উপর আপনি জীবিত রাখেন। আর যাদেরকে নিয়ে যাবেন সবার মুখে জারি করে দেন লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে সবচেয়ে বেশি আদর করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমার কাছে ভালোবাসার করে দেয়া হয়েছে সুগন্ধি, তারপরে মায়ের জাতিকে। আল্লাহু আকবার। যত নির্যাতিতা মেয়ে তাদেরকে রানীর আসনে বসিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, বিধবা মেয়েদের কোনো জায়গা কোথাও নাই। হিন্দু ধর্মে বিধবা মেয়েদের কোনো দামই নাই। মেয়েটা যদি বিধবা হয় স্বামীর সাথে জ্বলন্ত চিতায় জ্বলতে হয়, এটা ছিল তাদের নিয়ম। একজন ইংরেজ এই নিয়মটা রহিত করলেন, কিন্তু গত 10 বছর আগেও ভারতে একটা স্বামীর সাথে তার স্ত্রীকে জ্বলন্ত চিতায় জ্বলতে হয়েছে। আর আমার নবী বলেছেন, যেই ঘরে বিধবা আছে সেই ঘরে সবচেয়ে বেশি বরকত আছে। বিশ্বনবী 13টা বিয়ের মধ্যে 12টাই হলো বিধবা। সবচেয়ে বড় বিধবাকে নিজের রানীর সিংহাসনে তিনি বসিয়েছে। খাদিজাতুল কুবরার জন্য হুজুর দোয়া করতেন আর বলতেন, আমার আল্লাহর আরশের নিচে জমিনের উপরে খাদিজার চেয়ে কোনো শ্রেষ্ঠ মহিলা নাই। এই খাদিজা 3 বার বিধবা হওয়া খাদিজা, বিশ্বনবী তাকে রানীর আসনে বসিয়েছেন। সুবহানাল্লাহ। হুজুর বলতেন, আমার খাদিজা যদি জীবিত থাকতো আমি কখনো দ্বিতীয় বন্ধনে আবদ্ধ হতাম না। বিবিদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মেয়ে হিসাবে মেয়েদের সম্মান, এবার বিবি হিসাবে সম্মান দিচ্ছেন কে? হুন্না লিবাসুল লাকুম, তোমার বিবিরা তোমার পোশাক, তুমি হলা বিবিদের পোশাক। পোশাক মানুষের 5টা উপকার করে। কয়টা? 5টা উপকার করে। প্রথম হলো পোশাক মানুষের শরীরকে ঢেকে রাখে। শরীরকে কি করে? ঢেকে রাখে। পোশাক কখনো মানুষের বদনামি করতে পারে না। পোশাক মানুষের সৌন্দর্য বাড়ায়, পোশাক মানুষকে হেফাজত করে, পোশাক সবসময় মানুষের শরীরের সাথে লেগে থাকে, ঠিক কিনা? আপনি আপনার স্বামীর সৌন্দর্য বাড়াবেন, স্ত্রীর সৌন্দর্য বাড়াবে স্বামী, স্বামীর সৌন্দর্য বাড়াবে স্ত্রী। বিশ্বনবী আয়েশাকে বড় বেশি ভালোবাসতেন,
কিন্তু কোন বিবির থেকে আলাদা কোনো ফ্যাসিলিটি দিতেন না। কিন্তু মনের টান আয়েশার প্রতি বেশি না কম? বেশি। এই জন্য মা আয়েশা বলছেন, আল্লাহ 5টা নেয়ামত আমাকে দিয়েছেন, কারণ বিশ্বনবী আমাকে গোপনে গোপনে বেশি ভালোবাসতেন। হুজুর কখনো আমাকে একটা সময় দেন নাই। অন্য বিবিদেরকে যা খাওয়াতেন আমাকেও তাই খাওয়াতেন, অন্য বিবিকে যা সময় দিতেন আমাকেও তাই দিতেন। তবে বৃদ্ধা বিবিরা কখনো কখনো নিজের সময়টা আমাকে দান করে দিতেন। একই রকমের কাপড় দিতেন। যেহেতু বিশ্বনবীর মনের টান আমার প্রতি বেশি, আল্লাহ আমাকে 5টা নেয়ামত দিয়ে ধন্য করেছেন। সবচেয়ে অল্প বয়সে আমি বিশ্বনবীর বিবি হওয়ার গৌরব অর্জন করেছি। বিশ্বনবী আমার কোলে মাথা রাখা অবস্থায় আল্লাহর কোরআন হুজুরের উপর নাজিল হয়েছে। আমার কোলে মাথা রেখেই হুজুর দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে চিরনিদ্রায় শুয়ে আছে, আর আমার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দান করেছে। আল্লাহু আকবার। এরপরে মা হিসাবে মর্যাদা আছে না নাই? কি মর্যাদা দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদের অনেকেই আমাদের দেশে দেখবেন ডাবল বিয়ে করে, করেন, অসুবিধা নাই। কিন্তু আল্লাহ বলেছেন যদি ইনসাফ করতে না পারো কয়টা? কথা কন না কেন? ফানকাহু মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4 if you are unable to make justice among your whole wife, stay on one. 2টা বিয়ে করো, 3টা করো, 4টা করো, কিন্তু ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারলে কয়টা? ফাওয়াহিদা, একটার হক আদায় করতে পারে না। বুড়াটারে বাস নষ্ট হয়ে গেছে, জোয়ান একটারে বিয়ে করে ফুর্তি আমোদ করে, এরকম ডাকাইতে আছে না নাই? অবশ্য আপনাদের মতলবে নাই এগুলি বাহিরে আছে বেশি। কথায় কথায় বিবিকে মারে, এরকম বেয়াদব আছে না নাই? আল্লাহর কোরআন বলছে বিবিকে তুমি চালনা করতে হলে, বিবি যদি বেনমাজি হয়, বিবি যদি বেরোজগারি হয়, বিপরদিগী হয়, অয়জুহুন্না, তাদেরকে তোমরা ওয়াজ করো। কি করো? ওয়াজ করো। ওয়াজের পরিবেশ তাদেরকে সৃষ্টি করে দাও। যদি ওয়াজে কাজ না হয়, অহজুরুহুন্না ফিল মাদাজি, বিছনাটা আলাদা করে দাও। যদি সেটাতেও কাজ না হয়, ফাদরিবুহুন্না, হালকা মারো। কিন্তু হুজুর বলেছেন মুখে মারতে পারবে না। কোথায়? মুখে মারতে পারবে না। অঙ্গহানি করতে, শরীরে দাগ লাগানো, মারবেন কেমনে? আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কথা বলবেন? হুজুর ছিলেন ভাষার সবচেয়ে বড় পণ্ডিত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যে শব্দ চয়ন করেছেন, কিয়ামত পর্যন্ত হুজুরের উপর কেউ শব্দ চয়ন করতে পারবে না। তিনি কোন বিদ্যালয়ে পড়েন নাই, বলতেন না আরাবকুম, আমি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো আরবি জানি। আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব আল ইলমু বিলা আমালিন কাশজারি বিলা সামারিন কাসিহাবি বিলা মাতার। এমন ছন্দযুক্ত কথা হুজুর বলতেন, এখনকার আরবিতে এমএ পাস করে এমন কথা বলা সম্ভব নয়। এত সুন্দর কথা বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মারা যেহেতু যাবে না, আদর করবেন। কোন নবী বিবির গায়ে হাত তোলে নাই। 2 নবীর বিবি ছিলেন কাফেরা। 2 বিবির জন্যই হেদায়েতের দোয়া করেছেন সারা জীবন 2 নবী, নূহ এবং লূত আলাইহিস সালাম। কোন নবী? নূহ এবং লূত। আল্লাহ বলেও দিয়েছেন দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। এই পৃথিবীর সমস্ত কাফেরের জন্য 2 নবীর বিবিকে আল্লাহ আদর্শ করেছেন, আর সমস্ত মুমিনের জন্য কাফেরের বিবিকে আল্লাহ আদর্শ করেছেন। দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরাউন। ফেরাউনের বিবি হয়ে গেছে মুমিনের আদর্শ, আর নবীর বিবি হয়ে গেছেন কাফেরের আদর্শ। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন। আল্লাহ ছাড়া হেদায়েত দেওয়ার ক্ষমতা কারো নাই। কোন মানুষকে হেদায়েত দিতে পারে না। হেদায়েতের টোটাল মালিকানা কার? এবার মা হিসাবে মেয়েদের মর্যাদা দিচ্ছেন কে? আল্লাহ বলছেন তোমার মায়ের মর্যাদা তোমার আব্বার থেকে কয় গুণ বেশি? 3 গুণ। কারণটা কি? 3 গুণ মায়ের কষ্ট বেশি না কম? পেটে ধারণ করেছেন কে? কষ্ট সহ্য করেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? এই জন্য মায়ের হক 3 গুণ বেশি। পিতার সম্পত্তিতে মেয়ের হক আছে না নাই? জামাইয়ের সম্পত্তিতে আছে না নাই? ছেলের সম্পত্তিতে আছে না নাই? কিন্তু মেয়ের জন্য কোনো খরচ নাই। একটা মেয়ে যদি সারা জীবন স্বামীর সংসারে 1 পয়সাও খরচ না করে, মেয়ে গুনাহগার হবে না। মা হিসাবে এই মেয়ে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? মেয়েটা যদি কষ্ট না করতো, তোমরা পুরুষেরা বাপ হতে পারত না, ঠিক কিনা? বাপ হওয়ার জন্য পুরুষের কষ্ট বেশি না মেয়ের? জোরে বলে। আপনি তো সামান্য একটু কাজ করে আপনার দায় শেষ।
হ্যাঁ, ও বসার সুযোগ পেতেন, আপনারা বসতে পারতেছেন না। আমি কালকেই বলেছি আনিসকে যে তোমাদের প্যান্ডেলটা ছোট হয়ে গেছে, আল্লাহ কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। এটা কোনো ব্যক্তির বড়াই না, এটা আল্লাহর কোরআনের বরকত, আলহামদুলিল্লাহ বলেন। এটা বিশ্বনবীর রহমত, আলহামদুলিল্লাহ বলেন। সাল্লাল্লাহু, একটু ভাইদেরকে জায়গা করে দেন, একটু সামনের দিকে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala wa ala ali sayyidina la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu। এই পৃথিবীতে প্রথম আল্লাহ শুকরিয়া করেছেন একজন মানুষ, তিনার নাম কি? জোরে বলেন। এই পৃথিবীতে প্রথম আল্লাহর প্রশংসা করেছেন একজন মানুষ, কি নাম? ওনার সাথে ওনার বিবি আছে না নাই? পুরুষ আছে যেখানে, মহিলা আছে সেখানে। জান্নাতে দুইজনকে বানালেন, একজন আদম, আরেকজন কে? হাওয়া। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম ইসলাম গ্রহণ করলেন কে? জোরে বলে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। জন্য মায়ের প্রশংসা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ওগো মা তুমি, বলেন ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মসজিদে নববীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হাদিস পড়াচ্ছেন। হঠাৎ করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন দেখলেন একজন শুকনা শরীরের মহিলা মসজিদে নববীতে ঢুকেছে। বিশ্বনবী উঠে গেলেন, উঠে গিয়ে নিজের রুমাল ওই মহিলাকে বিছিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম অবাক দৃষ্টিতে তাকানো, কোন মহিলা পৃথিবীতে এমন আছে যিনি বিশ্বনবীর চাদরের উপরে বসতে পারে? মহিলা বসলেন চাদরের উপর, বিশ্বনবী ছাত্রের মতো মহিলার সামনে বসলেন, দীর্ঘক্ষণ কথা বললেন। এবার মহিলা হুজুরের মাথা মুছে দোয়া করছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। হুজুর দরজা পর্যন্ত ওই মহিলাকে আগিয়ে দিয়ে আসলেন। ফিরে আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, হুজুর বুঝলাম না কোন মহিলা পৃথিবীতে এমন আছে যেই মহিলা বিশ্বনবীর চাদরের উপর বসার ক্ষমতা রাখে? কোন মহিলা এমন আছে যেই মহিলা বিশ্বনবীর মাথা ধরে আদর করে দেয়? হুজুর কেঁদে ফেললেন আর বললেন, আমার সাহাবীরা, মায়ের আদর আমার তেমন নসিব হয় নাই। আমার যে দুধমা তিলে তিলে আমাকে বড় করেছেন, সেই হালিমাতুস সাদিয়া আমাকে দেখতে এসেছেন, সেই মায়ের জন্য আমার চাদরটা আমি বিছিয়ে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর কাছে এসে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কমপ্লেইন দিলেন, হুজুর আমি বিয়ে করেছি, এখন আমার বিবিকে আব্বা তেমন দেখতে পারেন না। একদিন দিলেন, দুই দিন দিলেন, তৃতীয় দিন আল্লাহর হাবিব ডেকে বলেন, ইয়া বুনাইয়া ইসমা, হে বৎস শুনো, জান্নাতের দুটি দরজা, একটির নাম আব্বা আরেকটির নাম আম্মা। এই দুই দরজার সাথে কি আচরণ করবা এবার তুমি ঠিক করে নাও। বিশ্বনবী ফতে মক্কায় আসছেন, আবওয়া নামক জায়গাতে এসে সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা একটু এখানে দাঁড়াও, আমি একটু আমার মায়ের কবরটা দেখে আসি। তবে তোমরা কেউ কেঁদো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কবরে দেখতে গিয়ে দরদর করে কাঁদতে শুরু করলেন রহমতের নবী। হাজার হাজার সাহাবী কাঁদছেন। রাহমাতুল লিল আলামিন ঘুরে এসে বললেন, আমি না নিষেধ করেছি তোমরা কেঁদো না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর আপনার চোখ ভিজা দেখলে আমাদের চোখগুলো আমরা শুকনা রাখতে পারি না, আমরা আমাদের কলিজার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। হুজুর বললেন, ওয়াজাদাতনি রাহমাতুহা ফাবাকাইত। ওই যে ছোটবেলায় আমার মা আমাকে কোলে করে করে আদর করেছেন, মায়ের সেই স্মৃতিগুলো আমার মনে পড়েছে, সেই জন্য আমার চোখ বেয়ে বেয়ে পানি ঝরেছে। একজন মাকে এত বেশি সম্মান করতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একবার দেখলেন হুজুর রাতের বেলায় দোয়া করছেন হাত তুলে তুলে, বলছেন, হে আল্লাহ, কিয়ামতের কঠিন দিনে আমার যখন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে ভুলে যাবে, পিতা তার সন্তান ছেড়ে পালিয়ে যাবে, সেই কঠিন দিনে আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। আয়েশা বলছেন, আমি হাত নামিয়ে ফেললাম, বিশ্বনবীকে বললাম, 25 বছরের যৌবনে 40 বছরের এক প্রৌঢ়া মেয়েকে আপনি বিয়ে করেছেন, তার চেয়ে সৌন্দর্যপূর্ণ কোন নারী কি আপনার জীবনে আসেনি? রাহমাতুল লিল আলামিনের চেহারা আগুনের মতো লাল হয়ে গেল। হুজুর বললেন, খবরদার আয়েশা, আমার সন্তানের মা আমার খাদিজা, আমার খাদিজার বিরুদ্ধে খবরদার কখনো কোনো মন্তব্য করবা না। তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী। এই মক্কার জমিনে যখন একটা মানুষ আমার পাশে ছিল না, সমস্ত সম্পদ দিয়ে খাদিজা আমার পাশে দাঁড়িয়েছে। গভীর রজনীতে আমি যখন বাড়ি ফিরে আসতাম, আমি তখনও নবুয়ত গ্রহণ করি নাই, এসে একটা টোকা দিলেই খাদিজা দরজাটা খুলে দিতে। আমি বলতাম, খাদিজা আপনি ঘুমান না? তিনি বলতেন, আপনি যতক্ষণ ঘরে আসেন না আমি এই দরজাটাকে বিছনা বানায় এখানে দাঁড়িয়ে থাকি, আপনি এসে নক করলে যদি বেয়াদবি হয়ে যায় সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে থাকি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি ভালোবাসতেন খাদিজাতুল কুবরা, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার জন্য অনেক নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছেন। কবরের আযাবের কথা বললেন মা খাদিজাকে, তিনি কাঁদা শুরু করলেন। আল্লাহর হাবিব চোখের পানি মুছে দিয়ে বলছে, খাদিজা তুমি কেঁদো না, তোমার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না, তোমার ঋণ আমি শোধ করতে পারবো না খাদিজা। তবে শুনো, একটা কথা বলে দিচ্ছি, কে আগে মারা যায় জানি না, তুমি যদি আমার আগে আমার কাছ থেকে চলে যাও, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কবরে মাটিতে রেখেই তোমাকে আমি ফিরে আসবো না। আমি অপেক্ষায় থাকবো কখন মুনকির নকির আসে, তোমার পক্ষ থেকে আমি তোমার প্রশ্নের জবাবগুলো মুনকির নকিরকে দান করে দেব। বিশ্বনবীর জীবনের সবচেয়ে যন্ত্রণার বছর, যে বছরে খাদিজাতুল কুবরা বিদায় হয়ে গেলেন, একই বছর আবু তালেব বিদায় হয়ে গেলেন। এই বছরটাকে বলা হয় যন্ত্রণার বছর, আমুল হুজন। সবচেয়ে দুশ্চিন্তার বছর ছিল বিশ্বনবীর জীবনে এটা। খাদিজাতুল কুবরা চলে গেলেন, হুজুর তাকে ধোয়ালেন কবরে দিয়ে। দুপুরের রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়েছেন, যাও আমার নবীকে বলো খাদিজার প্রশ্নের উত্তর নবীকে দিতে হবে না, আমি আল্লাহই খাদিজার উত্তরের ব্যবস্থা করে দেব। কারণ আমার খাদিজা আমার খুশির জন্য নবীর খেদমত করেছে, আমি তাকে ঠকাবো না। কারণ এই খাদিজা জীবদ্দশায় আল্লাহ নিজে খাদিজাকে সালাম দিয়েছে। জিবরাইল আমিন সমস্ত ফেরেশতাদের সরদার, তিনিও যখন দেখতেন খাদিজাতুল কুবরা আসতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে থেকে তিনি উঠে যেতেন আর বলতেন, মা খাদিজা আসতেছে, খাদিজার জন্য আমি জায়গা করে দিলাম। আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন মা খাদিজাকে সালাম দিয়েছেন, হুজুর আমার সালামটাও মা খাদিজার কদমে দান করে দিয়ে। এজন্য যারা আল্লাহর শুকরিয়া আদায় করে তারা কখনো কোনো মানুষের উপর জুলুম করতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদের সাথে সবচেয়ে আনন্দের সময়গুলো কাটাতেন, মনের কথাগুলো বিবিদেরকে বলতেন।